যে যেরকম পাচ্ছে লুটছে। যেইগুলো এতদিন ধরে ইনস্টাগ্রামের রিলসে বা ফেসবুকের রিলসে দেখতাম, দেখে আফসোস করতাম যে কবে যাব ভাই, আদৌ যেতে পারবো কিনা, সেই জায়গাতেই আছি। চালাতে একটু প্রবলেম হচ্ছে কারণ এটা সিস্টেমটা একটু আলাদা। বনফায়ার, ডিজে মিউজিক এবং তার সাথে উপরি পাওনা হিসাবে আমাদের হাতে চলে এলো টাংরি কাবাব। ভয় লাগছে, বিভৎস ভয় লাগছে। গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম মানালির আশেপাশে ট্যুরিস্ট স্পটগুলো, আর এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আমাদের এই ট্রিপের জনপ্রতি খরচের কথা। তাই আর কি ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মানালি। আজ আমাদের মানালিতে তৃতীয় দিন এবং ঘড়ির কাঁটায় এখন ধরে রাখো 9:25, আর আমাদের গাড়ি ছাড়বে এখান থেকে 9:30 কি 9:45-এর মধ্যে। আজ আমরা যাব আমাদের বহু আকাঙ্ক্ষিত অতল টানেলের উদ্দেশ্যে। সো সেই অতল টানেল এবং সোলাং ভ্যালি এটা দেখার জন্যেই কিন্তু এত দূর আসা। তো যেহেতু সেই দিকেই আমরা যাচ্ছি, তো আজকে সত্যি খুবই এক্সাইটেড। আর এতদিন পর আজ আমাদের দেখা মিলবে বরফের। সো চলো বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক বা রওনা দেওয়া যাক আমাদের আজকের গন্তব্যের দিকে। তো তোমাদেরকে বলেছিলাম না যে এখান থেকে তোমার গাড়ি মানে বাইক ভাড়া পাওয়া যায়। এই দাদারা বাইক নিয়েছে হিমালয়ান এবং এটার ভাড়া পড়েছে কিন্তু 1200 টাকা, আর 1000 টাকা হচ্ছে তোমার সিকিউরিটি মানি। এই বলতে বলতে কিন্তু আমাদের গাড়ি আজকে ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। রাস্তা সরু হওয়ার কারণে কিন্তু বেশ ট্রাফিক ছিল। তবে এখান থেকে অতল টানেলের দূরত্ব প্রায় 24 কিলোমিটার, আর এই 24 কিলোমিটার কিন্তু আমাদের এখন পেরোতে হবে। তোমাদেরকে বলে দিই আমরা এখন যাচ্ছি অতল টানেলের দিকে এবং সোলাং ভ্যালিতে। তো ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে। তো সেইগুলোর জন্যে মানে বরফে যাওয়ার জন্য কিন্তু তোমার এখান থেকে জুতো এবং যদি তোমরা চাও ড্রেস নিতে পারো। এই দেখো ড্রেসগুলো পরে আছে, এরকম ধরনের ড্রেস, ঠিক আছে। পুরো সব শুদ্ধ, একদম প্যান্ট থেকে শুরু করে জামা পর্যন্ত সব কিছুই পাবে। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি জুতো নিতে চাও, জুতোর সাথে কিন্তু জোর করে মোজা দিতে চায়। মোজা আবার আলাদা 100 টাকা, জুতো 100 টাকা, মোজা আরও 100 টাকা, ঠিক আছে। মানে জুতো এবং মোজা নাও তাহলে কিন্তু 100, 200 টাকা এক একজনের লাগবে। আর এই ড্রেসগুলো তো আছেই, দেখতে পাচ্ছ এই ড্রেস তো আমরাও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার জুতো, আমার হাতে এটা হচ্ছে আমার জুতো, আর এখান থেকে আমরা ভাড়া নিলাম। এবং এই দোকানগুলোতে জুতো নিয়ে নেওয়ার পর টাকাগুলো কিন্তু তোমাদের গাড়িতে এসেই নেবে। এবং যেই গাড়ি ড্রাইভার এসে তোমাকে যেই দোকানে দাঁড় করাবে সেই দোকান থেকেই কিন্তু তুমি জিনিস পাবে, অন্য কোনো দোকানে কিন্তু তোমাকে তখন জিনিস দেবে না। তাই এখানে একটু যাতে কোনো প্রবলেম না হয়, তারা কিন্তু এসে তোমাদের গাড়ির সামনে এসেই তোমাদের থেকে দেখে টাকা নিয়ে নেবে। তো এখানে দেখো লেখা আছে যারা ওই ওভারকোট পরবে তাদের জন্য 200 টাকা, ডাংরি সেট 250 টাকা। হ্যাঁ, এখানে তোমার ওই ডাংরি সেট আর ওভারকোট সেটটাই লেখা আছে। ওভারকোট হচ্ছে গিয়ে 200 এবং ডাংরি সেট হচ্ছে গিয়ে 250। তো এখান থেকে তোমরা হট এয়ার বেলুন যেটা আছে সেটাও ভাড়া করতে পারো, ঠিক আছে। এখানে দেখো বুকিং লেখা আছে, এখানে যদি দেখাই দেখো বুকিং লেখা আছে। হ্যাঁ, সকালে 7টা থেকে 9:30 পর্যন্ত চলবে এবং রাতে হচ্ছে গিয়ে 5টা থেকে 8টা পর্যন্ত। তো এই হচ্ছে তোমার হট এয়ার বেলুন। দেখো এর মধ্যে সিলিন্ডার দিয়ে ওটাকে পাওয়ার অফ করা হবে। এত সুন্দর মসৃণ রাস্তা আর সামনে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, যেন এক আলাদাই কম্বিনেশন। অতল টানেল যাওয়ার পথের রাস্তার অজস্র জায়গায় কিন্তু এই জিপ লাইন এবং রিভার ক্রসিং হচ্ছে। এখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা এই সমস্ত রাইডের মজা নিতে পারো।
যাওয়ার পথে এই প্রথম কিন্তু আমাদের বরফের দেখা মিলল। দেখো আমরা এখন অতল টানেলের দিকে যাচ্ছি এবং রাস্তায় দুই ধারে কিন্তু রয়েছে বরফ পড়ে রয়েছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখা যাচ্ছে প্রত্যেকটি পাহাড় যেন বরফের চাদরে মোড়ানো। সত্যি এই সৌন্দর্য যেন অসামান্য, অতুলনীয়, যার কোনো কিছুর সাথেই তুলনা হয় না। এই বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম অতল টানেলের খুব কাছে। নিজের চোখে দেখেও যেন সত্যি বিশ্বাস হচ্ছে না। যেটা এতদিন ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে দেখেছি সেটা এখন আমাদের চোখের সামনে। আর আমরা এখন প্রবেশ করছি অতল টানেলের সাউথ পোর্টাল থেকে, এবং এটি হলো ভারতের দীর্ঘতম সুড়ঙ্গগুলির মধ্যে একটি। এই টানেলটি প্রায় 9.02 কিলোমিটার লম্বা। টানেলটি বাইরের দিক থেকে যেমন সুন্দর তেমনি ভেতরের দিক থেকে, এবং টানেলের ভেতরে কিছু অন্তর অন্তর কিন্তু রয়েছে ডিজিটাল বোর্ড, যেগুলির মাধ্যমে দেখা যায় যে গাড়ির স্পিড কেমন রাখতে হবে এবং নর্থ পোর্টাল পৌঁছাতে ঠিক আর কত কিলোমিটার বাকি। শেষমেশ টানেলটা শেষ করে নর্থ পোর্টালে পৌঁছাতেই দেখলাম এখানকার দৃশ্যটা যেন সম্পূর্ণ আলাদা। সাউথ পোর্টালে যত বরফ দেখেছিলাম তার থেকে প্রায় 10 গুণ বেশি বরফ রয়েছে এখানে। এক আলাদাই শান্তি। এই ট্রিপে যেটা দেখব বলে ব্যাকুল হয়ে উঠেছিলাম সেটাই এখন আমাদের হাতের সামনে। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম লাহুল স্পিতির এক অন্যতম সুন্দর গ্রাম শিশুতে। প্রত্যেকটা জায়গার সৌন্দর্য যেন আলাদা আলাদা। গ্রামটা চারিদিকে আপেল গাছে ভর্তি, তবে দুঃখের বিষয় এই সময় গাছের সব পাতা ঝরে গিয়েছে আর পড়ে রয়েছে শুধু গাছের ডালগুলি। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম কিন্তু শিশুতে, ঠিক আছে। এখন সবে এসে গাড়ি দাঁড়ালো। এবার এই পুরো জায়গাটায় অনেক রকম অ্যাক্টিভিটি আছে, সেগুলো করব। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে গিয়ে শিশু লেক, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিশু লেক, এবং এখানে না মানে এমনি সময় দেখো বোটিং হয়, বাট এখন তো পুরো জল একদম জমে গেছে, একদম জমে পুরো বরফ হয়ে গেছে, যার কারণে এখন আর কিছু নেই। তো এটা হচ্ছে গিয়ে এই পুরোটা একদম ওই দিক থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে গিয়ে শিশু লেক, এবং আমরা রয়েছিও এখন ঠিক শিশুতে। শিশু একটা তোমার স্মল ভিলেজ, মানে লাহুল ভ্যালির একটা, হিমাচল প্রদেশের একটা স্মল ভিলেজ। তো এটা তোমার মানালি থেকে এটা ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 40 কিলোমিটার মতন। আমরা অলরেডি অতল টানেল ছাড়িয়ে এসেছি, হ্যাঁ, অতল টানেল ছাড়িয়েই পড়ছে তোমার শিশু। এবং এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় অ্যাকচুয়ালি, সেই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করব। এই দিকে না, এখানে তো জিপ লাইন হয়ও। জিপ লাইনটা হচ্ছে কি একটা রিভার রয়েছে, চন্দ্র রিভার বলা হয়, এই রিভারটাকে পেরাতে হয়। তো জিপ লাইনের মাধ্যমে এই রিভারটা এক সাইড থেকে অন্য সাইডে যেতে হয়। দেন এমনি আরও অনেক কিছু রয়েছে এখানে। তো বরফ যদি বলে থাকি, বরফ কিন্তু একদম পারফেক্ট আছে, বাট দেখো ওই সব জায়গায় কিন্তু পড়েনি, পড়েছে ঠিক এই দিকে, এই দিকগুলোতে বরফ কিন্তু পড়েছে। এবং এই যে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু পুরো বরফ রয়েছে। তো এখানে বলছিলাম যে জিপ লাইন রয়েছে, ঠিক আছে। জিপ লাইন তোমরা করতে পারো। জিপ লাইনে তোমার কস্ট হচ্ছে গিয়ে একজন হচ্ছে গিয়ে 500, ঠিক আছে, যাওয়া এবং আসা মিলিয়ে। আর যদি তোমরা ভিডিও করতে চাও, এখানে দেখো ক্যামেরা রয়েছে। এই যে দাদা দেখতে পাচ্ছ ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, এই দাদা তোমাকে ক্যামেরা করে দেবে, এবং তার জন্য নেবে, সিঙ্গেলের জন্য নেবে 300 টাকা। যদি ডবল মানে দুজনের যদি করে তাহলে নেবে হচ্ছে গিয়ে তোমার 500 টাকা, ঠিক আছে। তো ফাইনালি আমরা দুজন এখন জিপ লাইন করবো, ঠিক আছে। কেটেছি দুজনে জিপ লাইন করবো, এখান থেকে ওদিকে যাব, দেন ওদিক থেকে এদিকে আসবো। কিন্তু তার আগে সেফটি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে নেব। তো দুজন না, একজনই করছি, ভয় পেয়ে গেছে খুব, ঠিক আছে। वीडियो तो नहीं है ना? नहीं। ओके, अब जा गया। ভয় লাগছে, বিভৎস ভয় লাগছে। चलो पहल था।
লাগবে, সেই মজা। সেই লাগবে ভাই, সেই লাগবে। তো এই দিকে আসার পর ভিউটা ঠিক এইরকম। পেছনটা পুরোটা বরফ, পুরোটাই বরফ, এবং দাঁড়িয়েও আছি বরফের ওপরেই। এই জায়গাটা ব্যাপক সুন্দর, ওই জায়গাটাও সুন্দর, কিন্তু ওই জায়গাটার কিছুটা বরফ, কিছুটা জায়গা খালি। তো এই জায়গাটা পুরোটা বরফ, বিভৎস সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে এখান থেকে পুরো ভিউটা একবার দেখাচ্ছি, দেখো। আগে আমি এই অ্যাক্টিভিটিগুলো করতে খুব ভয় পেতাম, মানে যেখানেই গেছি না কেন, ঠিক আছে, এই অ্যাক্টিভিটিগুলো করতে বিভৎস ভয় লাগতো। তবে কাল থেকে একটা করে টুকটুক করে অ্যাক্টিভিটিগুলো করছি, ভয় বিশ্বাস করো কেটে গেছে, এবং মজা আসছে, বিভৎস মজা আসছে, ঠিক আছে। তোমরা যারা ভয় পাও না, তারা একবার করে ট্রাই করবে, একটু মনে জোর নিয়ে ট্রাই করবে, তাহলে কিন্তু সত্যি বিভৎস মজা লাগবে, বিভৎস মজা লাগবে। হ্যাঁ, সবাই জানি, সবাই ভয় পায়, তো যদি কিছু হয়ে যায়, আমারও বেশ ভয় লাগছিল, ঠিক আছে, কিন্তু তাও পেলাম। বাট আসার পর মানে যখন মাঝখানে, কিন্তু বিভৎস মজা লাগছিল। তো তোমরা আসলে অবশ্যই একবার অন্তত এই জিনিসগুলো ট্রাই করে দেখো, মজা আসবে। এখানে আসো, এসে বরফ নিয়ে খেলো, ঘোরো, যা ইচ্ছা করো, কোনো চাপ নেই। তুমি আসো, তোমার মন মতন এনজয় করে যখন তোমার মন হবে তখন তুমি রিটার্ন চলে যাও। এই টোকেনটা যেটা দিয়েছিল প্রথম অবস্থায় কাটার টাইমে, এই টোকেনটাই কিন্তু আবার এই দিকে দেখাতে হবে, দেখালেই কিন্তু তোমাকে আবার রিটার্ন ওইদিকে পাঠিয়ে দেবে। হাতে এক প্লেট ধোয়া ওঠা গরম গরম ম্যাগি, আর তার সাথে সামনে বরফে ঢাকা পাহাড় ও আপন মনে বয়ে চলা চন্দ্র রিভার। আর এই দেখতে দেখতেই সম্পূর্ণ ম্যাগিটি কখন খেয়ে ফেললাম বুঝতেই পারলাম না। জায়গা দেখো, উফ কি দারুণ সত্যি। গাছগুলো থেকে পাতা পুরো ঝরে গেছে এবং চারিদিকে সাদা বরফ, বাপরে বাপ, দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো চারিদিকটা সাদা, অসাধারণ লাগছে, বিশ্বাস করো। তো এই হচ্ছে আমাদের মাউন্টেন মোটর বাইক, ঠিক আছে। এটা করে আমরা এখন চড়বো, 600-700 মিটার চালাতে হবে, ঠিক আছে। দেখো সবাই এরকম পরপর লাইন ধরে সবাই চালাচ্ছে। চালাতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এটা সিস্টেমটা একটু আলাদা, এক্সেলারেটরের জিনিসটা আলাদা, ব্রেকও সেইভাবে ধরার দরকার পড়ে না। তো দাদা আপাতত চালাচ্ছে, তারপরে আমি চালাবো, এবং এটা নিল তোমার দুজনের 1000 টাকা, ঠিক আছে। এটাকে মাউন্টেন মোটর বাইক বলে। তো এটা তোমাকে 600-700 মিটার ঘোরাবে এবং তুমি নিজেও চালাবে, ঠিক আছে। এবার আমি নিজে চালানোর চেষ্টা করবো। ভাই অ্যাক্টিভিটিতে মজা আছে, সত্যি কথা, বিশ্বাস করো, সত্যি মজা আছে। টাকা একটু যাচ্ছে, ঠিক আছে, বাট দারুণ। এখানে এসে একটা আলাদা এনজয়। এখানে আমার স্কেটিংও করছে অনেকে, এখানে স্কেটিংও করতে পারো, বাট এটা আমার চালানোর ইচ্ছা ছিল, চালালাম, বেশ দারুণ লাগলো। আসলে অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে।
যেই জিনিসগুলো ভয় পাও সেই জিনিসগুলো আরও বেশি বেশি করে ট্রাই করবে, যাতে ভয়টা তোমাদের কেটে যায়। এখানে কিন্তু প্রচুর রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। কি চাই তোমাদের, এই এক জায়গায় এসে তোমরা সব কিছু পেয়ে যাবে একসাথে। সত্যি শিশুতে এসে কিন্তু আমরা বিভৎস মজা করলাম, বিভৎস রকম। শুধু আমরা নয়, যে যারা এখানে আসছে তারা কিন্তু যেরকম যা পারছে সবাই কিন্তু সব রকম ট্রাই করছে। তাই তোমাদেরকেও বলা, তোমরা আসলেও অবশ্যই ট্রাই করো, আর শিশুটা মাস্ট ভিজিট করো। এটা সত্যি একটা ভিজিটারদের জন্যে মানে টাইম স্পেন্ড করার একটা উপযুক্ত জায়গা। তো অবশ্যই এই জায়গায় আসবে এবং অ্যাক্টিভিটিগুলো মাস্ট। দেখতে দেখতে আমরা প্রায় অন্তিম পর্বের কাছাকাছি চলে এলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই ট্রিপে পার হেড খরচ পড়েছে 14,500 মতন, মানে ডাবল শেয়ারিংয়ে। আর যদি ট্রিপল শেয়ারিং হয় তাহলে খরচ পড়বে 13,500 মতন। এবং কোন এজেন্সির সাথে যোগাযোগ করবে তার কন্ট্যাক্ট নাম্বার এবং সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। যেইগুলো এতদিন ধরে ইনস্টাগ্রামের রিলসে এবং তোমার ইউটিউবের শর্টসে বা ফেসবুকের রিলসে দেখতাম, ঠিক আছে, দেখে আফসোস করতাম যে কবে যাব ভাই, আদৌ যেতে পারবো কি না। তো ফাইনালি সেই জায়গাতেই আছি। ঠিক অপোজিটে যখন ঘোরাবো না, সত্যি চমকে যাওয়ার মতন একটা স্পটে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার জন্যে সবাই অন্তত মানে ব্যাকুল হয়ে পড়ে, ঠিক সেই জায়গাটাতেই আমি এখন দাঁড়িয়ে আছি। জাস্ট ক্যামেরাটা আবার ঘোরাচ্ছি, রেডি থাকো তোমরা। তো এই হলো সেই জায়গা, অতল টানেল। এটা পেরিয়ে এসছি আমরা, পেরিয়ে আমরা শিশুতে গেলাম, অনেক এনজয় করলাম। কিন্তু ঠিক এই দিক থেকে না, এই দিক থেকে, এই অপোজিট থেকে অতল টানেলটাকে দেখতে না বিভৎস সুন্দর লাগে, বিভৎস সুন্দর লাগে। খালি দেখো ওয়াইড অ্যাঙ্গেল, খালি দেখো নিচ থেকে শুরু করে একদম ওপর অবধি পুরো বরফে ঢাকা। তাও তো এখনো পর্যন্ত বরফ সেইভাবে পড়েনি। সেইভাবে বরফ পড়লে না মানে পুরো পজিশনটা, এই জলও হয়তো দেখা যাবে না সেই মুহূর্তে। ব্যাপক সুন্দর জায়গা, ব্যাপক সুন্দর জায়গা। আসো বন্ধুরা, আসো, ঘুরে যাও। এই জায়গা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতন, সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতন। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা। তোমার টুপি এবং মাস্ক পরে নিতে বাধ্য হলাম, কারণ সত্যি মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, ঠিক আছে। যখন রোদটা ছিল তখন প্রবলেম হচ্ছিল না, বাট এখন রোদটা নেই, রোদটা পুরো পাহাড়ের পেছনে চলে গেছে। তো সত্যি খুব ঠান্ডা লাগছে, মানে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো, ঠিক আছে। ঠিক আছে, তাও ঘুরবো, কারণ আবার কবে আসবো না আসবো জানি না। আর এই জায়গাটা তো মানে এই জায়গাটার জন্যই আসা, এই ট্রিপটা না এই জায়গাটার জন্যই আসা। বরফ দেখো, রাস্তার পাশে বরফ দেখো কিভাবে জমে রয়েছে, মনে হচ্ছে না তুলো। বরফ দেখো খালি, অসাধারণ অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন বিকাল 5টা 23, আর আমরা এসে পৌঁছালাম সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে এসে পৌঁছালাম। আমাদের ফার্স্টে আসার কথা ছিল, কিন্তু একটু গন্ডগোলের জন্য আমরা ফার্স্টে আগে চলে গেছি অতল টানেল, মানে অতল টানেল ক্রস করে শিশু গেলাম, দেন তারপরে ওখান থেকে অতল টানেল হয়ে এখন সোলাং ভ্যালিতে এসেছি। এবং বলে রাখি, সোলাং ভ্যালিতে কিন্তু প্রচুর রকম অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে। আর যদি তোমাদেরকে একটু সামনেটা দেখাই, এই দেখো, এটা আমরা চলে এলাম কিছুক্ষণ আগে। ঘোড়া আছে, প্যারাগ্লাইডিং হচ্ছে এইখানে, ওপরেও দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে। আচ্ছা, প্যারাগ্লাইডিং আবার দু ধরনের হয়, একটা তোমার ছোট এবং একটা বড়। এটা যেটা, এটা অনেক উঁচু থেকে, হাইট থেকে হয়। এটা করতে গেলে তোমার খরচা পড়বে 3,500 টাকা। তার মধ্যে কী কী ইনক্লুড থাকবে, তার মধ্যে তোমাকে এইখান থেকে রোপে করে নিয়ে যাবে ওপর দিকে, ঠিক আছে। সেই রোপের ভাড়া প্লাস তোমার গোপ্রো থাকবে, গোপ্রোতে ভিডিও রেকর্ড করতে পারবে তুমি, সেইটা সম্পূর্ণ মিলিয়ে 3,500 টাকা। এবং একটা কি থাকবে,
একটা বন্ড সিগনেচার তোমাকে করতে হবে। হ্যাঁ, দেন তারপর যদি আসি আরেকটা আছে মিডিয়াম। ওটা করতে গেলে তোমার খরচা লাগবে 500 টাকা, এবং যদি তুমি গোপ্রো নাও তাহলে আরও লাগবে 500 টাকা। তো এই হলো ব্যাপার। এই দেখো প্যারাগ্লাইডিংটা, এটা দেখো জাস্ট কিছুটা ওপর থেকে এসে গিয়ে নিচে পড়বে, ঠিক আছে। এই ট্রিপে আসলে একটা জিনিসই হয় যে কেউ আসে তো কেউ আসে না, কেউ অন্য রুটে চলে যায়, তার জন্য অন্য লোককে ভোগান্তি করতে হয়। খুব ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিংটা করার, বড়টা না মাঝারিটার, কিন্তু সেটা হলো না, শুধুমাত্র কারণ ভুল করে অন্য দিকে চলে গেছে, অতল টানেলের দিকে চলে গেছিলো, যার কারণে সোলাং ভ্যালিতে আগে আর দাঁড়ানো হলো না। আর এখন বেজে গেছে অলরেডি 5:30, আর এখন আর পুরো অন্ধকার হয়ে এসছে, এখন আর কি করে হবে। তো এটাই হলো ব্যাপার, শুধুমাত্র 5-6টা মানুষের জন্য। আরও বাদবাকি যে গ্রুপটা আছে তাদের অনেক আনন্দ হ্যাম্পার হয়, ঠিক আছে। যে যারটা ভাবে, ঠিক আছে, যে যারটা ভাবে যে যেদিকে গেলে বেশি আনন্দ পাবে সে সেটা নিয়েই বেশি ভাবে, তাই তাদের সুবিধার্থে তারা আগে গেছে। যাই হোক, যদি একা আসা হয় এই প্রবলেমটা হতো না, কিন্তু একা আসলেও আরও অনেক চাপ আছে, নিজেদেরকে গুছিয়ে নিতে হয়। আর যদি ট্রাভেল এজেন্সির সাথে আসো তাহলে শুধু টাকাটা ধরে দিয়ে দাও, বাদবাকি হেডেক, বাদবাকি টেনশন সম্পূর্ণ তাদের, আমাদের কিচ্ছু না। আমাদের শুধু সময় করে টাকাটা পেমেন্ট করে দিলেই হবে। তো কিছুক্ষণ আগে মানে এই 7টা নাগাদ আমরা ফিরলাম অতল টানেল থেকে। তো রুমে এসে এখন আমাদেরকে দিয়ে গেল ওই ফ্রাইড মোমো এবং 2 কাপ চা। আর আজকে বলেছিলাম যে আজকে ওই তোমার বনফায়ার এবং ডিজে রয়েছে, তো তারও ব্যবস্থা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো। বনফায়ার, ডিজে মিউজিক এবং তার সাথে উপরি পাওনা হিসাবে আমাদের হাতে চলে এলো টাংরি কাবাব। সেদিন বিকালটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। আর রাতে ডিনার হিসাবে ছিল গরম গরম সাদা ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ও মাটন। সো আজকে সারাদিন খুব এনজয় করলাম, আর হচ্ছে গিয়ে যেমন এনজয় করেছি খাওয়া দাওয়া ঠিক তেমনই হয়েছে। দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে গিয়ে আমরা করেছিলাম, তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সেটা একটা কথা বলে রাখি যে মানে ধরো যদি তোমরা এমনি হোটেল বুক করে আসো, হ্যাঁ, এবং হোটেলের খাওয়া দাওয়া যদি নাও, তাহলে কি হয়, তোমরা প্রত্যেক দিন সাইট সিনে বেরিয়ে যাবে এবং তোমাদের কি হবে, দুপুরের লাঞ্চটা কিন্তু আর হবে না, মানে তারা প্রোভাইড করবে না। কারণ যদি তোমাকে খেতে হয় তাহলে তোমাকে আসতে হবে হোটেলে। কিন্তু এজেন্সির সাথে যেহেতু এসছি, তো দাদারা কি করলো, দাদারা আমাদেরকে কন্টেনারে করে খাবার দিয়ে দিয়েছে। হ্যাঁ, খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু ওইখানে শুধুমাত্র ওই ম্যাগি, মোমো, এছাড়া কিন্তু বেশি কিচ্ছু পাওয়া যায় না, হয় অমলেট বা পরাঠা, এর থেকে বেশি কিন্তু আর কিচ্ছু পাওয়া যায় না। তারপরে দেখা হচ্ছে কি দাম প্রচুর, ঠিক আছে, সেটা হলো সব থেকে বড় কথা। যাই হোক, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এর আগের দিনও দাদারা এরকম রান্না করে আমাদেরকে মাঝপথে কিন্তু একটা জায়গায় দাঁড় করিয়ে খাইয়েছিল, তাদেরই হাতের রান্না। সো এজেন্সির সাথে আসাটা এটা একটা ভালো ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে সারাদিন খুব মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন হলো, তারপরে বিকালে তোমাদেরকে দেখালাম যে ফ্রাইড মোমো দিয়ে গেল, তারপরে দিল চিকেন তন্দুরি, আর এখন খেলাম হচ্ছে গিয়ে মাটন। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো অবজেকশান নেই, শুধুমাত্র একটাই অবজেকশান যে কালকের বিরিয়ানিটা ভালো হয়নি, ঠিক আছে, মানে মোটামুটি ভালো, মানে সত্যি বলতে ভালো হয়নি। আর বাদ বাকি এই ট্রিপে পুরো ট্রিপ হয়ে গেল, তো কাল লাস্ট দিন বাকি, তো এই ট্রিপে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। সো যাই হোক, আর বাদবাকি তো তোমাদেরকে দেখালাম, সমস্ত ইনফরমেশান দিলাম, তোমরা এখানে আসলে কোন কোন জায়গাগুলো ঘুরবে এবং কোন কোন অ্যাক্টিভিটিগুলো করবে এবং কেমন প্রাইস নিচ্ছে সব কটার, ঠিক আছে। আর বার্গেনিং করো অবশ্যই, কারণ আমরা বার্গেনিং করে না জিপ লাইনে প্লাস
ওই তোমার ইয়েতে মাউন্টেন মোটর বাইক যেটা চালালাম সেটাতেও কিন্তু আমরা অনেক কম করেছি। আমাদের 1000 করে বলেছিল, আমরা একটায় 900 এবং একটায় হচ্ছে কি তোমার 400, 500 বলেছিল, 400 করে আমরা গেছি। তো এরকম বার্গেনিং করলে হয়ে যাবে। সো যাই হোক, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।